আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৫৬ বছরে বাঙালি স্মরণ করছে জাতির সূর্য সন্তানদের। বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস। আজ থেকে ৫৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনে ডাক এসেছিল দেশকে পাকিস্তানি হানাদারের কবল থেকে মুক্ত করার। আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা শুরুর ধারাবাহিকতায় ৯ মাস ধরে চলে হানাদার বাহিনীর নির্বিচার হত্যা, গণহত্যা, ধর্ষণ ও লুটতরাজের কলঙ্কিত অধ্যায়। বহু ত্যাগ, তিতিক্ষা আর রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব। জাতি অর্জন করেছিল একটি দেশ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন। আলাদা বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তারা। পুরো জাতি আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বীর শহীদদের। শ্রদ্ধা জানানো হচ্ছে মুক্তিযুদ্ধের ৯ মাসে অসামান্য আত্মত্যাগকারী বাংলার অকুতভয় বীর সেনানী, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী মহান নেতাদের। দেশ আজ মেতে উঠেছে উৎসবের আমেজে। আজ দেশব্যাপী উদযাপন হচ্ছে মহান স্বাধীনতা দিবস। দিনের কর্মসূচি অনুযায়ী ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি শুরু হয়। সূর্যোদয়ের ক্ষণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা একে একে শ্রদ্ধা জানান। আরও শ্রদ্ধা জানান মন্ত্রী, সংসদ সদস্য, বিএনপির নেতারা, বিরোধী দল সহ বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গ সংগঠন সহ সাধারণ মানুষ। এবারে স্বাধীনতা দিবসে আলোকসজ্জার নিষেধাজ্ঞা রয়েছে, তবে দিবসটি উপলক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোয় বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করেছে। দেশের সব হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রগুলোয় বিশেষ খাবার পরিবেশন করা হচ্ছে। দেশের সব শিশু পার্ক, জাদুঘর উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, নারী, শিশু ও পেশাজীবী সংগঠন দিনভর বিস্তারিত কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করছে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।